আসসালামু আলাইকুম। ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত প্রায় 30 কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। তার মধ্যে বিশেষ করে মুন্সিবাজার থেকে তালনা পর্যন্ত এই রাস্তাটুকুর অবস্থা একেবারে নাজেহাল। প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছে পথযাত্রীরা। আমাদের গাড়ি কখন ভেঙে যাবে, কি হবে, কোনো সিকিউরিটি নেই। আপনি দেখেন, এই যে এই গাড়ি নিয়ে এভাবে যায় কিভাবে যায় বলেন? ছোট এই পথটুকু যেন যাত্রীদের সহজে শেষ হওয়ার নয়। খানাখন্দে ভরা, ভাঙাচোরা পিচ আর বেহাল সড়কের অবস্থা ফরিদপুরবাসী সহ এই সড়ক ব্যবহারকারী মানুষের কাছে এক ভোগান্তির প্রতিচ্ছবি। ফরিদপুরবাসী ও আশেপাশের এলাকা ঢাকার সাথে যাতায়াতের জন্য একমাত্র হাইওয়ে এটি। পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণবঙ্গের যাতায়াতের ক্ষেত্রে এক অন্য দিগন্ত উন্মোচন হলেও এই রাস্তার যাত্রীদের মাঝে আতঙ্কের এক নাম। দক্ষিণবঙ্গের অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা নিতে অসংখ্য রোগী আসে এই পথেই। নষ্ট হচ্ছে যানবাহন, নিয়মিত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। যানবাহন চলছে ঝুঁকে ঝুঁকে। যেখানে ফরিদপুর থেকে ঢাকা যেতে 2 ঘন্টা সময় লাগে, সেখানে এই 30 কিলোমিটার পথটুকুর জন্য 1 ঘন্টা সময় বেড়ে 3 ঘন্টা লেগেছে। সেই সাথে হেলতে ধুলতে ঝাঁকিতে যাত্রীদের দুরবস্থা বাড়ছেই। তাদের মনে মনে বাজে এই পথ যেন দ্রুত শেষ হয়। আশেপাশের জেলা বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর থেকে ফরিদপুরে চিকিৎসা নিতে আসেন এই রাস্তাটি ধরেই। কিন্তু রুগ্ন রোগীবাহী অ্যাম্বুলেন্স যখন প্রতিটি ধাক্কায় কেঁপে ওঠে, তখন শুধু শরীর নয়, মনও ক্ষতবিক্ষত হয়। যাত্রী ছাড়াও ব্যাপক পরিমাণ মালবাহী পণ্য এই পথে আনা নেওয়া হয়। এই পথটি পদ্মা সেতুর হাইওয়ে এক্সপ্রেসের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু নানামুখী দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে হতভাগ্য ফরিদপুরবাসী সেই সুবিধা থেকে বঞ্চিত হয়। এভাবেই নানান সময় 4 লেন করার উদ্যোগের কথা শোনা গেলেও অজানা কারণে তা বিলম্বিত হচ্ছে। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সবার মুখে একই কথা, এই রাস্তাটা যেন এক অবহেলার প্রতীক। এই রাস্তার পথযাত্রী এবং স্থানীয় জনগণ ও সুশীল সমাজের দাবি, এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত 4 লেন করা হোক। উন্নয়নের যে প্রতিশ্রুতি বারবার শোনা যায়, তার বাস্তব প্রতিফলন দেখা যাক এই রাস্তায়। 3Z ক্রিয়েটিভ মিডিয়া সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা দয়া করে একবার হলেও সরেজমিনে দেখুন এই দুর্দশা। উন্নয়ন শুধু শহরে কেন, গ্রামের সড়ক উন্নয়নও সমান জরুরি। এই রাস্তা যেন আর কারোর জন্য মৃত্যু ফাঁদ না হয়। দ্রুত সংস্কার করুন, এটাই দাবি আজ গোটা দক্ষিণবঙ্গের মানুষের মুখে মুখে। সমাজের বাস্তবতা নিয়ে আমরা আছি 3Z ক্রিয়েটিভ মিডিয়া। সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।